কয়েকদিন স্বস্তির পরিবেশের পর আবার প্রচণ্ড তাপপ্রবাহের কবলে দেশের বিভিন্ন এলাকা। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম অনুভূত হচ্ছে অনেক বেশি। রীতিমতো অতিষ্ঠ বন্দরনগরীর জনজীবন, ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ থেকে বাঁচতে এভাবেই নিজের জীবিকার হাতিয়ারকে আশ্রয় বানিয়ে একটু প্রশান্তির পরশ নিচ্ছেন। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন গাছের ছায়ায়। সূর্যের প্রখর তাপ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা সহ নানা কারণে অন্যান্য বছরের তুলনায় এবার গরম অনুভূত হচ্ছে বেশি। কষ্টে আছেন দৈনন্দিন কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ। বৃষ্টি হচ্ছে না, আপনার অতিরিক্ত গরম, সেই ক্ষেত্রে ঘাম হচ্ছে প্রচুর, শরীরে আপনার লবণের ঘাটতি হচ্ছে। রোজ শোয়া যাচ্ছে না, তবু ফেড়ে জ্বালায় বলা যে জোর করি আর বারো মারতেছে। যেইলা গরম চালাইতে পারছে, এইবার এত গরম সহ্য করতে পারতেছে না, বেশি কষ্টে আছে আর কি। গত ৬ মে থেকে টানা কয়েকদিন বৃষ্টির পর সপ্তাহ খানেকের জন্য স্বস্তি ফিরেছিল জনমনে, কিন্তু গত ২-১ দিন ধরে আবার প্রচণ্ড তাপ প্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা। শুক্রবার চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুর্বিষহ জীবনযাপন করছি, যা বলে শেষ করা যায় না। ঘর থেকে বাইরে এলে কাপড় চোপড়ে ভিজে গেছে দেখেন। অতিরিক্ত বেশি গরম, বুঝছেন। আর গরমের জানা তো গাড়ি চালাতে পারতেছি না আমরা, কি করতে হবে, ফ্যামিলি তো আছে, গাড়ি তো চালাতে হবে। সূর্যের বাহিরে চলে যাচ্ছে, মানুষের ধৈর্য শক্তির বাহিরে এত গরম পড়তেছে। তপ্ত রোদেও সেবা দিয়ে যাচ্ছেন অনেকে, এই যেমন ট্রাফিক পুলিশ। তীব্র গরমের মধ্যেও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর তারা। এই তীব্র গরম পড়তেছে, এই গরমও আমরা চেষ্টা করি যানজট একটু কম থাকুক, তাড়াতাড়ি মানুষ বাসায় যাক, বাসায় গিয়ে একটু রেস্ট করুক। ওই জিনিসটা মাঝে মাঝে ভালো লাগে, কষ্ট হইলেও ভালো লাগে এটা করতে আমার। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস তাদের। মামুনুর রশিদ তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম।